তোরা তাড়াতাড়ি ছবি এঁকে ঘরে ওঠ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে, বুঝলি? আপনি বুঝছেন না ভবেন বাবু, আমরা যখন নিজেদের ঘর ছেড়ে আপনাদের এখানে আসি তখনও বিপ্লব আর ওর বাবা বাড়ি ফেরেনি। এই মাঝরাতে এমন দুর্যোগে ওরা কোথায় থাকবে বলুন তো? কেন এমন হলো বাবা? আমি কত কষ্ট করে শহরের জন্য নতুন ছবি এঁকেছিলাম, উপরওয়ালা কেন আমার সাথে এমন করলো? আরে হরেন বাবু, এই সকাল সকাল বাপ মেয়ে মিলে একেবারে সপরিষদ ইলিশের সুগন্ধ তো দারুণ বার হচ্ছে, কিন্তু সকালবেলাতেই মাছের বাটি হাতে বেরোলেন যে। আর বলো না ভবেন বাবু, মিনুর মাছকে সকালে ওপার বাংলার খাস রেসিপিতে দারুণ ইলিশ মাছ রান্না করতেছে। ভাবলাম গরম গরম তোমাদের জন্য একটু নিয়ে আসি, তাই চলে এলাম। এটা আপনাদের দিয়ে মেয়েকে নিয়ে সোজা স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যাব। আজকে উত্তর গ্রাম আর দক্ষিণ গ্রামের ফাইনাল খেলা, বুঝলেন? ওরে বাবা, ফুটবল খেলা? ওই রোদের মধ্যে একদাক ছেলের একটা বলের পেছনে ছোটাছুটি দেখা, ওসব আমার আবার একদম ভালো লাগে না মশাই। তার চেয়ে বারান্দায় বসে চিংড়ি মাছের মালাইকারি আর মিষ্টি খাওয়া অনেক শান্তির। মশাই, তুমি ঘটি মানুষ তো, তাই ফুটবলের মহিমা বুঝবে না। হ্যাঁ, একবার যদি এই খেলার রস পেয়ে যাও না, তবে মন সারাক্ষণ মাঠেই পড়ে থাকবে। বাবা, তাহলে তো না ভালোবাসাই ভালো। এমনিতেই সংসারের হাজার ঝামেলা, তার উপর আবার ফুটবলের নেশা চাপলে তো রক্ষে নেই। তা অবশ্য মিশে বলননি, তার সে ভালো না লাগাই ভালো। আমার অবস্থাটাই দেখুন না, ছটফটানি এমন পর্যায়ে পৌঁছে যায় যে খেলা না দেখে থাকতেই পারি না। তার নিজে তো খেলা পাগল, এইটুকু মেয়েটাকেও রোদের মধ্যে মাঠে নিয়ে যাচ্ছ? ছোট হলে কি হইব, ও তো আমার রক্ত। মিনুও এখন আমার মতো একেবারে খেলা পাগল হয়ে গেছে। চল মা চল, আমরা চলে যাই, দেরি হলে আবার খেলা শেষ হয়ে যাইব। চল চল। চা খেয়ে যাও হরেন। আর একদিন খাবো। তোমরা দুজনে মিলে কত সুন্দর ছবি এঁকেছো গো। মিনুর আঁকা আর পিন্টুর রং একেবারে পারফেক্ট যুগলবন্দি। হ্যাঁ, দেখেছো বিপ্লবদা, এই গাছটা কিন্তু পিন্টু একাই এঁকেছে, আমি শুধু বাড়িটা এঁকেছি। আর মিনুর বাড়ির চালের লাল রংটা আমি করেছি বিপ্লবদা, দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা। একদম ফার্স্ট ক্লাস। তোমাদের শিল্পকর্ম দেখে আমার তো দারুণ লাগছে। বাবা আর কাকুও অনেক খুশি হবে, দেখবি তোরা বড় হয়ে একদিন অনেক নাম করবি। ধুর, বাবার ভবেন কাকু তো সারাক্ষণ ইলিশ আর চিংড়ি নিয়ে তর্ক করে, আমাদের ছবি ওনারা বুঝবেনই না। একদম ঠিক বলেছিস মিনু, আমার বাবা তো খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না। তা যা বলেছিস। আচ্ছা পিন্টু, তুই এই মেঘগুলো একটু নীল রং দিচ্ছিস না কেন? আকাশটা তো মেঘলা চৈত্র মাসের মতো লাগছে। সত্যি বিপ্লবদা, আকাশে কেমন যেন মেঘ জমেছে, হঠাৎ করে বাতাসটাও কেমন ঠান্ডা হয়ে গেল না? তোরা তাড়াতাড়ি ছবি এঁকে ঘরে ওঠ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে, বুঝলি? ও দিদি শুনছো, রেডিওতে বললো আজকে নাকি ভীষণ বড় ঝড় হবে। এই ঝড়ের মধ্যে তোমাদের এই টিনের ছাউনি দেওয়া বাড়িতে থাকা একদম ঠিক হবে না। তাই না কি রে লতা? আমি তো ভাবলাম সাধারণ কালবৈশাখী, কিন্তু এখন তো দেখছি চারদিকে একেবারে অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ দিদি, আকাশের দিকে একবার তাকাও, আমাদের ওই ছাদের পাকা বাড়িটায় তোমরা সবাই চলে এসো, ওখানে নিরাপদে থাকতে পারবে। তা যা বলেছ বোন, টিনের চালে বড্ড ভয়, কিন্তু বিপ্লব আর ওর বাবা তো এখন মাঠ থেকে ফিরলই না, ওদের ফেলে একা যায় কি করে? তোমরা দেরি করো না দিদি, তাছাড়া এই বৈশাখী ঝড়ে বাজ পড়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। বাজ পড়লে ছাদের পাকা বাড়িটা অনেকটা নিরাপদ। ওমা, তাই তো, ঠিক আছে লতা, তুমি যাও, আমি ঘরের জানলাগুলো কোনো মতে আটকে মিনুকে নিয়ে একটু পরেই আসছি। আচ্ছা দিদি, আমি তবে দরজা খোলা রাখছি, তোমরা কিন্তু আর দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। মা, কাকিমা, তোমরা চিন্তা করো না, আমি পিন্টু আর মিনুকে আগেই খাইয়ে দিয়েছি, ওরা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর এগুলো তোমাদের সবার জন্য নিয়ে এলাম। তোরা খা মা, কিন্তু আমার গলা দিয়ে যে জলও গলছে না, আমার মনটা বড্ড আনচান করছে, বুকটা কেমন যেন কাঁপছে। আহা করুণা বৌদি, এত ভেঙে পড়বেন না।
হরেন আর বিপ্লব তো বাচ্চা ছেলে নয়, ঝড় শুরু হতেই হয়তো কোথাও মাথা গোজার মতো নিরাপদ আশ্রয় পেয়ে গিয়েছিল। আপনি বুঝছেন না ভবেন বাবু, আমরা যখন নিজেদের ঘর ছেড়ে আপনাদের এখানে আসি তখনও বিপ্লব আর ওর বাবা বাড়ি ফেরেনি। এই মাঝরাতে এমন দুর্যোগে ওরা কোথায় থাকবে বলুন তো? দিদি শান্ত হও, বিপ্লব ও ঠিক ওর বাবাকে আগলে রাখবে, আর হরেন দাদা তো এই এলাকার অলিগলি সব চেনে, ঠিক কোনো ব্যবস্থা করে নেবে। লতা একদম ঠিক বলেছে, তাছাড়া মাঠের দিকটায় তো পাকা ক্লাবের ঘরটাও আছে। আমার মনে হয় ওরা ওখানেই আটকে পড়েছে, ঝড়টা একটু কমলেই ওরা চলে আসবে। তুমি খেয়ে নাও তো। হ্যাঁ কাকিমা, বাবা ঠিকই বলেছে, বিপ্লবদা থাকতে কাকাবাবুর কোনো ক্ষতি হতে পারে না। তুমি খালি পেটে থেকো না কাকিমা, অল্প করে হলেও দুটো খেয়ে নাও। তোরা বলছিস তখন তবে তাই হোক, হে উপরওয়ালা ওরা যেন ভালো থাকে। ওগো, তোমরা ভালো আছো তো? সারাটা রাত আমি এক ফোঁটা চোখের পাতা এক করতে পারিনি। আরে শান্ত হও মিনুর মা, আমরা একেবারে অক্ষত আছি। বিপ্লব পাশে থাকতে আমার কোনো চিন্তা আছে? আসলে মাঠ থেকে ফেরবার পথেই এমন তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো যে এক পা এগোনোর উপায় ছিল না, তাই আমরা রাস্তার পাশে লতিকা পিসির পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম বিপ্লবদা, আমাদের টিনের চালটা যদি উড়ে যেত। সেটাই তো, মাঝরাতে ঝড় একটু কমলে আমরা কোনো মতে বাড়ি ফিরে দেখি দরজায় তালা। তোমরা ঘরে নেই দেখে আমাদের যে কি চিন্তা হচ্ছিল, বুকটা দুরু দুরু করছিল যে তোমরা কোথায় গেলে। লতা এসে জোর করে ওদের পাকা বাড়িতে নিয়ে গেল, নইলে কাল রাতে যা তাণ্ডব হয়েছে আমরা তো ভয়েই মরে যেতাম। ভবেন বাবু আর লতা কাল আমাদের আগলে রেখেছিল। দেখলে তো, বাঙাল ঘটির লড়াই যতই থাক, বিপদে ওই ঘটিরাই বুক দিয়ে আগলে রাখলো। আজকে বিকেলে ওদের জন্য কিছু রান্না করে দিও, আমি নিয়ে যাবো। হ্যাঁ, সে হবে ক্ষণ, আগে কিছু রান্না করে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। কিরে তিথি, ঝড়ের ধাক্কা সামলে পড়াশোনা কেমন চলছে? সামনেই তো ফাইনাল পরীক্ষা, তোর তো আবার ফার্স্ট ক্লাস চাই, তাই না? পড়াশোনা ভালোই চলছে বিপ্লবদা, কিন্তু এই ঝড়ের জন্য কারেন্ট ছিল না দুদিন। সিলেবাসের 2টো চ্যাপ্টার এখনো রিভিশন দেওয়া বাকি। তোমার প্রস্তুতি কেমন? আমার নোটস গোছানো শেষ, তবে তুই যে চ্যাপ্টারগুলোর কথা বলছিলিস ওগুলো বেশ কঠিন, বিশেষ করে থিওরি পার্টটা একটু জটিল। ঠিক বলেছিস, ওই পার্টটা নিয়ে আমিও একটু চিন্তায় আছি। তুমি কি আমাকে ওটা একটু বুঝিয়ে দেবে? বিকেলে দুজন পড়ার টেবিলে বসলে খুব উপকার হতো। হ্যাঁ নিশ্চয়ই দেব, তুই আজকে বিকেলে আমাদের বাড়ি চলে আসিস, দুজনে মিলে বসলে কঠিন টপিকগুলো একদম সহজ হয়ে যাবে। তাছাড়া মা আজকে পিঠে বানাবে, তুই খেতে পারবি। কাকিমার হাতের পিঠে? তাহলে তো পড়া ডাবল স্পিডে হবে। আমি বাবা মাকেও বলে আসবো, এবার অন্তত পরীক্ষার আগে মাথাটা ঠান্ডা থাকবে। একদম, পরীক্ষার চিন্তা ভুলে তুই চলে আয়, দুজনে মিলে এবার সেরা রেজাল্ট করে আমাদের পাড়ার মুখ উজ্জ্বল করবি, দেখিস। তোমাকে দেখে আমার মাঝে মাঝে অবাক লাগে। বাবার সাথে মাঠে কাজ করিস আর পড়াশোনাও ঠিক মতো করিস, আমি হলে তো পারতাম না। আরে বাবা, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না, চল এবার বাড়ি যাই। কিরে মিনুমা, তাড়াতাড়ি স্কুল থেকে ফিরছিস, তা মুখটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো চকচক করতেছে কেন? এত খুশি কিসের রে তোর? বাবা বাবা, দেখো আমার গলায় কি, আজকে আমি স্কুলে ছবি আঁকার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, এই দেখো মেডেল। ওরে আমার মা রে, সত্যি বলছিস? তা তুই কি এমন ছবি আঁকলি যে একেবারে প্রথম পুরস্কার দিয়ে দিল শিক্ষকেরা? কেন বাবা, ওই যে সেদিন বিকেলে আমি আর পিন্টু মিলে আমাদের গ্রামের ওই মেঘলা আকাশের ছবিটা এঁকেছিলাম না, ওই ছবিটা একটু ভালো করে এঁকে জমা দিয়েছিলাম। বাহ, তা তো হবেই, কার মেয়ে তুই? তোর গায়ে যে আমার রক্ত রে মা। হেড স্যার কিন্তু পিন্টুর রঙের খুব প্রশংসা করেছেন, বলেছেন পিন্টুর দেওয়া গাছের সবুজ আর লাল চালের রংটা নাকি দারুণ ফুটেছে। তা ভবেনের ছেলেও তো কম যায় না, রঙে ওর হাত বেশ পাকা দেখতেছি। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, তোর মাকে সুখবরটা দিতে হইব, চল। হ্যাঁ বাবা, আর পিন্টুকেও মেডেলটা দেখাতে হবে, ও দেখলেও যে খুব খুশি হবে। তোর সাথে একটা জরুরি কথা আছে, একটু এদিকে আয় তো শুনি। কি হয়েছে মা, এমন গম্ভীর মুখে কি কথা বলছো? তোমার প্রিয় জবা গাছটাই কিন্তু আজ নতুন কুড়িয়ে এসেছে, দেখেছো? ওসব গাছপালা রাখ এখন, আসল কথা শোন।
আজ সকালে তোর বাবা তোর বিয়ের ব্যাপারে একটা খুব ভালো সম্বন্ধের কথা বলছিল। ছেলে শহরে থাকে, মস্ত বড় সরকারি চাকরি করে। বিয়ে? মা তোমরা কি পাগল হয়েছো? সামনে আমার ফাইনাল পরীক্ষা আর তোমরা এখন আমার বিয়ের কথা ভাবছো? আরে আমরা কি জোর করেছি? ছেলেটা নাকি ভীষণ ভালো, রূপে গুণেও দারুণ। তোর বাবা বলছিল এমন পাত্র হাতছাড়া করলে নাকি আফসোস করতে হবে। ছেলে লাখ টাকা চাকরি করলেও আমি এখন কোনো মতেই বিয়ে করব না মা, এই পরিষ্কার বলে দিচ্ছি। এই নিয়ে যেন আর কোনো আলোচনা না হয়। ও মা, তুই তো একেবারে সোজাসুজি না করে দিলি। তোর বাবাকে আমি এখন মুখ ফুটে কি বলবো বলতো? উনি তো মনে মনে অনেক আশা করে বসেছেন। তুমি বাবাকে গিয়ে স্পষ্ট বলে দাও আমি আগে পড়াশোনা শেষ করব, নিজের পায়ে দাঁড়িয়ে যখন মাথা উঁচু করে বাঁচতে পারবো তখন বিয়ে করব, তার আগে নয়। শুনছো, তোমার এই শহরের বড় চাকরি করা পাত্রের খোঁজটার কথা আজ দুপুরে আমি তিথিকে বলেছিলাম। মেয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিল ও এখন বিয়ে করবে না। ওমা, সে কি কথা লতা! অমর রাজ্যটক সম্বন্ধ, ছেলে সরকারি অফিসার, তিথি এক কথায় না করে দিল। কারণটা কি বললো? মেয়ে বলল সামনে ওর ফাইনাল পরীক্ষা, ও আগে নিজের পড়াশোনা শেষ করতে চায়, তারপর চাকরি বাকরি করে তারপরও বিয়ে করবে। নিজের পায়ে দাঁড়াতে চায়, তা মন্দ কি বললো? আমাদের তিথি তো বরাবরই পড়াশোনায় তুখোর, ওর মনে জোরটাও কিন্তু কম নয়। তা তো বুঝলাম, কিন্তু সমাজ সংসারের একটা নিয়ম আছে না? বিয়ের বয়স পার হয়ে গেলে কি আর এমন ভালো ঘর বর পাওয়া যাবে? তুমিই বলো। রাখো তো তোমার সমাজ, যুগ বদলেছে লতা। জোর করে মেয়ের বিয়ে দিলে ও কি কোনোদিন সুখী হতে পারবে? তার চেয়ে নিজের মেয়েকে স্বাবলম্বী হতে দেখাটাই বুদ্ধিমানের কাজ। তুমি যা ভালো মনে করো করো। মেয়ের অমতে তো আর বিয়ে দেওয়া যায় না। ওর যখন পড়াশোনা করার এতই ইচ্ছে, তখন ও প্রাণ ভরে পড়াশোনাই করুক। আমি কালী পাত্রপক্ষকে বিনয়ের সঙ্গে মানা করে দেব। বেঁচে থাক মা আমার, বেঁচে থাক। শহরের এত বড় প্রতিযোগিতায় আমাদের গ্রামের নাম উজ্জ্বল করে ফিরে আয়া, এই বাঙাল বাড়ির মান রাখিস। ভালোই ভালোই ঘুরে আয় মা, সাবধানে যাবি। বিপ্লব, তুই কিন্তু মিনুর হাত থেকে এক মুহূর্ত ছাড়বি না। শহরের জায়গা বড্ড হিজিবিজি। তুমি একদম চিন্তা করো না মা, আমি ঠিক সময়ে মিনুকে নিয়ে কম্পিটিশন হলে পৌঁছে যাব। চল রে মিনু, বাস ছাড়বার সময় হলে চল। ও মা, দাদা দেখো, হঠাৎ চারদিক কেমন অন্ধকার হয়ে গেল। রোদটা কোথায় চলে গেল? তোর এ কি অলক্ষণে আবহাওয়া রে বাবা! চৈত্র বৈশাখের এই এক জ্বালা, যখন তখন কাল বৈশাখী। এই ঝড়ে তো বাস রাস্তা সব বন্ধ হয়ে যাবে। ইস রে, এত বড় ঝড় বৃষ্টির মধ্যে এইটুকু মেয়েকে নিয়ে শহরে যাওয়া তো একেবারে অসম্ভব। রাস্তাঘাট সব কাদায় ভেসে যাইমু, গাছ ভেঙে পড়তে পারে। আজকার যাওয়া হলো না রে মা, যাওয়া হলো না। কেন এমন হলো বাবা? আমি কত কষ্ট করে শহরের জন্য নতুন ছবি এঁকেছিলাম, উপরওয়ালা কেন আমার সাথে এমন করলো? কেঁদো না মা, শান্ত হও। কপালে যা আছে তা তো বদলানো যাবে না। মন খারাপ করো না, সুযোগ তুমি আরো পাবে। সকালের ওই কালবৈশাখী ঝড়টার জন্য মিনুর শহরে যাওয়া আটকে গেল। সকাল থেকে মেয়েটা মুখ ভার করে কেঁদেই চলেছে, কিচ্ছু খাচ্ছেও না। তাই ভাবলাম পিন্টুর কাছে নিয়ে আসি, যদি একটু মনটা হালকা হয়। মিনুমা, এদিকে এসো তো দেখি আমার কাছে। ইস, মুখটা একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে গো। সকালের ওই ঝড়টা সত্যিই বড্ড অসময়ে এলো। এ মিনু, তুই এসেছিস? চল চল চল, আমরা ঘরের ভেতর গিয়ে লুডো খেলবো। তুই একদম কাঁদবি না, আমি তোকে আমার নতুন রঙের বাক্সটা দেবো। আরে দাঁড়া পিন্টু, আগে তোর মিনুর মনটা তো ভালো করতে দে। মিনুমা, তুমি শহরের প্রতিযোগিতায় যেতে পারোনি বলে কাঁদছো। আরে শহর জায়গাটা তো বড্ড পচা, সেখানে শুধু বড় বড় গাড়ি আর কালো ধোঁয়া। আমাদের এই গ্রামের সবুজ মাঠ আর পুকুরের মতো সুন্দর ছবি কি শহরে বসে আঁকা যায়? কখনোই না। কিন্তু কাকু, শহরের প্রতিযোগিতায় জিতলে কত বড় ট্রফি দিত। আমার খুব ইচ্ছে ছিল ট্রফি পাওয়ার। দূর পাগলি, ট্রফি দিয়ে কি হবে? ট্রফি কি চিবিয়ে খাওয়া যায়? তার চেয়ে বরং এই চৈত্র বৈশাখের ঝড়ে যে আমগুলো টুপটাপ করে বাগান জুড়ে পড়েছে, সেগুলো কুড়িয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে খাওয়া অনেক ভালো। শহরের ওই জজ সাহেবরা কি আম কোরোনোর আনন্দ বোঝে? ওরা তো খালি এসি ঘরে বসে ফাইল নাড়ে। বহেন কাকু যা বলেছেন,
শহরের ট্রফির চেয়ে আমাদের গ্রামের আম কুড়ানোর আনন্দ অনেক বেশি, তাই না মিনু? একদম ঠিক। আর শোনো মিনু, তুমি তো এই পাড়ার সেরা শিল্পী, শহরের লোকেদের অত দেমাগ দেখানোর দরকার নেই। তুমি হাসলে আমাদের পুরো পাড়া হাসে। এখন একটা মিষ্টি করে হেসো তো দেখি, নইলে কিন্তু আজ রাতে তোমার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি একাই সাবার করে দেব, হরেন বাবুকেও দেব না। না না কাকু, তুমি সব খেয়ে নিও না। এই দেখো আমি আর কাঁদছি না, একদম হাসছি। ওই তো মিনু এসে ফেলেছে। চল চল এবার জলদি খেলি। আরে ভবেন বাবু যে, আমাদের মিনু মায়ের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। কি সুখবর ভাবেন কাকু? কোনো মেলা হবে নাকি আমাদের গ্রামে? মেলার চেয়েও বড় খবর, আগামী রবিবার আমাদের পাশের শিবগঞ্জ হাই স্কুল মাঠে একটা মস্ত বড় মহকুমা স্তরের অঙ্কন প্রতিযোগিতা হতে চলেছে। আজ সকালেই আমি খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখলাম, সেখানে আমাদের পিন্টুও নাম জমা দিচ্ছে। বলো কি ভবেন বাবু, শিবগঞ্জে কম্পিটিশন? তা সেখানে কি বাইরের ছেলেমেয়েরাও অংশ নিতে পারবে? আমাদের মিনুও কি যেতে পারবে? হ্যাঁ হরেন বাবু, পারবে বলেই তো ছুটে এলাম। বয়স অনুযায়ী মিনু আর পিন্টু দুজনেই ক গ্রুপেতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শুনেছিস মিনুমা, ওপরওয়ালা একদিকে দরজা বন্ধ করলে অন্য দিকের 10টা দরজা খুলে দেন। এই রবিবারে তোকে লড়তে হবে, যাবি তো? আমি অবশ্যই যাব বাবা। এবার আর কোনো ঝড় বৃষ্টি আমাকে আটকাতে পারবে না। আমি আজ থেকেই পিন্টুর সাথে বসে নতুন ছবি আঁকার প্র্যাকটিস শুরু করে দেব। এই তো চাই লক্ষ্মী মেয়ে, পিন্টুর সাথে তুমিও যাবে। আমি আর বিপ্লব তোমাদের দুজনকে নিয়ে রবিবার সকাল সকাল শিবগঞ্জের মাঠে গিয়ে হাজির হব। এবার ঘটি আর বাঙাল মিলে একসাথে ট্রফি জয় করে ফিরবো, কেমন? একদম খাঁটি কথা বলেছ ভবেন বাবু। রবিবার তবে সকাল সকালই রওনা দেবে ওরা। ও মিনুর মা, ভবেন বাবুর জন্য এক কাপ কড়া করে চা করো তো দেখি। ও লতা, ওই দেখ ওদের গলায় ওগুলো কি ঝুলছে। আমার তো চোখ ফেটে জল আসছে রে বোন। ও মা, তাই তো দিদি, 2 বাচ্চার গলাতেই মেডেল জল করছে। বিপ্লব, ও বিপ্লব, জলদি বল না কি হলো প্রতিযোগিতায়? মা, কাকিমা, তোমরা যা ভেবেছিলে ঠিক তাই হয়েছে। পুরো মহকুমার মধ্যে আমাদের মিনু ছবি আঁকায় প্রথম হয়েছে, আর আমাদের পিন্টু হয়েছে সেকেন্ড। মা মা দেখো আমি কত বড় মেডেল পেয়েছি। মিনু প্রথম হয়েছে আর আমি ঠিক তার পরে হয়েছি। জজ সাহেবের আমার ড্রয়িং খুব পছন্দ করেছে। মা, শহরের সেই দুঃখটা আর একেবারে মুছে গেছে। আমি শিবগঞ্জের মাঠে আমাদের সেই কালবৈশাখী ঝড়ের ছবিটা এঁকেছিলাম। ওনারা বললেন ছবিটা নাকি জীবন্ত প্রাণ পেয়েছে। ওরে আমার দুই মানিক রে, পাড়ার মুখ তোরা উজ্জ্বল করেছিস। ঘটি আর বাঙাল মিলে আজকে একেবারে বাজিমাত করেছে। এই খুশিতে আজ 2 বাড়িতে এলাহি রান্নাবান্নার আয়োজন করতে হবে লতা। কোনো ওপার বাংলার এপার বাংলা নয়, আজ 2 পরিবার একসাথে বসে উৎসব করব। একদম ঠিক বলেছ দিদি। তোমার হাতের ওপার বাংলার সেই বিখ্যাত পিঠে পুলি আর ইলিশ হবে, আর আমাদের ঘরের চিংড়ি মালাইকারি আর খাঁটি রসগোল্লা থাকবে। আজ রাতে 2 বাড়ি এক হয়ে যাবে। আহা মিনুর মা, আরে আজ কি ইলিশের জালটা জারিয়ে দিয়েছো না, একেবারে অমৃত। তবে ভবেন বাবু, আপনার এই বাড়ির ওই চিংড়ির মালাইকারিটাও কিন্তু ওপার বাংলার স্বাদকে কড়া টক্কর দিচ্ছে মশাই। হরেন বাবু, আজকে আর ঘটি বাঙালের লড়াই টানবেন না। এই চিংড়ি আর ইলিশের যুগলবন্দি ঠিক আমাদের পিন্টু আর মিনুর মেডেলের মতোই পারফেক্ট হয়েছে। বাবা, বেশি গল্প না করে তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো, আমার আর বিপ্লবদার পরীক্ষার রেজাল্ট বেরোলে এর চেয়েও বড় ভোজ দিতে হবে সবাইকে। একদম দিদি, তোর আর আমার ফার্স্ট ক্লাস পাওয়ার খুশিতে তখন খাসির মাংসের ব্যবস্থা করবেন বাবার ভবেন কাকু মিলে। কি বলেন কাকু? নিশ্চয়ই হবে। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ পার করবে, আর আমরা আনন্দ করব না? দিদি, তোমার পিঠেটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে গো। তোমরা ভালোবেসে খাচ্ছ, এটাই আমার শান্তি বোন। এই বাচ্চা দুটো আজ আমাদের 2 পরিবারকে এক সুতোয় বেঁধে দিল। মিনু, তুই ইলিশের কাঁটা বাঁচতে পারিস না? আমার মাকে বল বেঁচে দেবে। তুই আবার কালকে থেকে আমার সাথে নতুন ছবি আঁকতে বসবি কিন্তু।
একদম বসবো পিন্টু। এবার আমরা আমাদের এই দুই পরিবারের একসাথে বসে খাওয়ার ছবিটা আঁকবো। হেড স্যার দেখলে ফার্স্ট প্রাইজ দেবেন। তা যা বলেছিস মা, তুমুল জ্বর এসে আমাদের ঘরদোর নাড়িয়ে দিয়েছিল বটে, কিন্তু আমাদের মনগুলোকে একেবারে এক করে দিয়ে গেল। বেঁচে থাক আমাদের এই বাঙাল ঘটির হুল্লোড় সংসার।